যারা কোরআনের রাজ কায়েম করতে কাজ করতে যে দিন একামতের কাজ করতে যে মামলা খেয়েছেন, জেল খেটেছেন। কথা বল ঠিক না ঠিক? রিমান্ডে নেওয়া হয়েছে, কোরআনের তালিমি বৈঠক থেকে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। আমি পরীক্ষিত, আমার বোন নিজেই 1 মাস জেল খেটেছেন, রিমান্ডে গেছেন। আমার ভাই বন্ধুরা, এবার দেখলাম 2024 সালের আন্দোলনে দেখলাম হাজার হাজার লাখ লাখ মা বোনেরা রাজপথে নেমেছেন স্বৈর শাসনের বিদায় জানাতে। তার জন্য রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে মাঠে এসেছেন, তারা পানি নিয়ে সেবা করেছেন। হাজার হাজার নয়, লক্ষ মা বোন রাজপথে নেমেছিলেন। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কি না? কোরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী এই নারীরা হবে যারা সত্যিকার অর্থে স্বৈর শাসন জালেমের মোকাবেলায়, ফেরাউনদের মোকাবেলায় রাজপথে নামতে পারে। ওরা নুসাইবার উত্তরসূরি, ওরা সুমাইয়ার উত্তরসূরি। জোরে বলেন ঠিক না ঠিক? মায়ের জাতির, নারী জাতির অবদান কম নয় অনেক ইসলামের ইতিহাসে। কিন্তু একটি জিনিস দেখেছেন, ইসলাম ওই নারী জাতির নেতৃত্বকে গ্রহণ করে না। ঠিক না? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব দেবে পুরুষ, নারী নয়। আমি অবাক হই এই পৃথিবীর একটি চিত্র দেখে। আমেরিকায় সদ্য নির্বাচন হয়ে গেল, আমেরিকায় সদ্য নির্বাচন হয়ে গেল। গতকাল রিপোর্ট পেয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন আবার সে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় জুয়াড়ু খেলোয়াড়, পৃথিবীর সবচেয়ে বড় জুয়াড়ু ব্যবসায়ী, ক্যাসিনো ব্যবসায়ী, সে প্রেসিডেন্ট আগেও ছিল, একবার হয়েছিল। তখন তার মোকাবেলায় আমেরিকার খুব জনপ্রিয় একটি মহিলা প্রার্থী হিলারি ক্লিন্টন পাশ করতে পারেনি, সামান্য ভোটে হেরে যায়। আবার এবারও ট্রাম্পের মোকাবেলায় মহিলা প্রার্থী পাশ করতে পারে নাই। আমেরিকানরা 100% শিক্ষিত জাতি, তারা নারীকে নিয়ে আনন্দ ফুর্তি প্রমোদ করে বেড়ায়। কি কথা কন? তারা সমকামিতায় বিশ্বাসী, ট্রান্সজেন্ডারে বিশ্বাসী। যে দেশের আইন পাশ আছে পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে বৈধ, জন্তু জানোয়ারদের মতো জাতি, কিন্তু তারা ক্ষমতার মস্তদের নারীকে অ্যাকসেপ্ট করে না, নারীকে অ্যাকসেপ্ট করে না। ক্ষমতার চেয়ারে নারীকে দাঁড়াতে পারে না। ইসলাম তাই বলেছে, তারা ইসলামের এই আদর্শটা নিছে, এই নীতিটা নিছে। আর আমরা কিন্তু নারীকে মাথার উপরে রাখতে চাই না। মা বোনেরা আমার, দয়া করে নারী জাতি পর্দায় থাকবে। কোরআন বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারী ঘরে অবস্থান করবে। করনা আমরে হাজর সিয়া, নারী ঘরে থাকবে, বাইরে যাবে না। বাইরে নিতান্ত প্রয়োজনে যখন যাবে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি বর্বর অসভ্যদের ন্যায় বেপর্দায় তুমি বেড়াতে পারবে না। আমার মায়ের যারা এসেছেন তাদেরকে আমি সম্মান শ্রদ্ধার সাথে বলবো, আপনারা ঘরে ঘরে পর্দায় থাকুন, পর্দার সাথে দিনের দায়িত্ব পালন করুন। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আমার ভাইরা, যে যুব সমাজ আজকে তাফসীরের আয়োজন করেছেন, এটা ৩য় বছর। আমরা সেই যুব সমাজের এই আয়োজনে কোরআন কারীম থেকে তাফসীরে যাব। কোরআন কার কালাম? জোরে বলে কার কালাম? এটা কি চুমা খাওয়ার কিতাব, তাবিজের ভান্ডার, দুয়ার ভান্ডার? কোরআন আল্লাহ দিয়েছেন, কেন দিয়েছেন? তিনি হুদাল লিন-নাস, মানব জাতির সংবিধান। হুদান মানে সংবিধান, এটা সংবিধান, মানুষের জীবন পরিচালনার নীতিমালা, কোড অফ লাইফ। আল্লাহ পাক তিনি বলেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন হলো জীবন ব্যবস্থা, মানুষের চলার জন্য রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার, আইন কানুন নিয়ম নীতি দরকার, সব কোরআনে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সব আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন তথ্য নাই
এমন কোন আইন নাই, এমন কোন নীতিমালা নাই যা কোরআনের মধ্যে বলা হয় নাই। আল্লাহ বলছেন এমন কোন নীতি নাই, এমন কোন কথা নাই যে আমি কোরআনে বলি নাই। সব আছে না নাই? জোরে কর। সব আছে। পরিবার কেমনে চলবে আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব আছে, শুধু রাজনীতি নাই। রাজনীতি আছে? জরিমানা আছে? আছে। আল্লাহ আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন একখানা কিতাব নাজিল করেছি জান্নাত লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষের জীবনে যত অন্ধকার আছে, অন্যায় অপকর্ম আছে, সব মূলোৎপাটন করে বন্ধ করি। এক আল্লাহর বিধান দিয়ে সমাজটা আলোকিত হবে, সোনালী সমাজ, জাতি, দেশ গড়তে হবে কোরআন দিয়া। জোরে করেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এখন যাব ওই আয়াতের ভিতরে। কিন্তু কথা কেন বললাম? কোরআন নাযিল হলো নবীর কাছে মক্কায়। 13 বছর ধরে নবীজি কথা বললেন, গোটা জাতি কোরআন মানতে বললেন, আল্লাহর বিধান মানতে বললেন। শেষ পর্যন্ত তারা আমার নবীকে মারতে উদ্যত হলো, সুমাইয়াকে শহীদ করলো, ইয়াসিরকে শহীদ করলো, রক্তের বন্যা বয়ে যায়, বিলাল খাব্বাবের রক্ত ঝরে, আমার নবী মার খান রক্ত ঝরে। বন্ধুরা, এত কিছুর উপরে আল্লাহর অর্ডার হলো মক্কায় হবে না, মদিনায় চলে যাও। বিশ্বনবী মদিনায় চলে গেলেন। মদিনায় কেন গেলেন? মাতৃভূমি ছাড়লেন, মক্কা ছাড়লেন, কাবা ছাড়লেন। আবু জাহলরা উতবার প্রস্তাব দিয়েছিল, কি চাও নবী, তুমি কি চাও? যা চাও সব দেব। বাদশাহিত্য চাও, বাদশাহিত্য দেব। টাকা পয়সা চাও, টাকা পয়সা দেব। নারী চাও, নারী দেব। গাড়ি চাও, গাড়ি দেব। বাড়ি চাও, বাড়ি দেব। তোমার মিশন বন্ধ করো, তোমার রাজনীতি বন্ধ করো, সইতে পারি না। কতক্ষণ বলে নেই? আমাদের বলে হুজুর ওয়াজ করেন, তাফসীর করেন, রাজনীতি করেন। কতক্ষণ ইমামতি করেন, মিলাদ পড়েন, জিলিপি খান, মিষ্টি খান, রাজনীতি করেন না। কথা বলে নাকি বলে না? বন্ধুরা আমার, কারা বলে নবী কি কারা বলছিলেন? তারা রাজনীতি করত। গত বছর এক মঞ্চে একজন বললাম, আপনি রাজনীতিবিদ, আপনি দলকার বাবার দল, আপনি দলকার পুপুর দল, কেউ করেন ব্যবহার দল, কেউ করেন দিদির দল। আমি হুজুর কেন রাজনীতি করতে পারবো না? শোনো বন্ধু, শোনো, তোমরা দুনিয়ার মানুষের দল করো, সাতার দল করো, স্বার্থের দল করো, আর আমি যার দল করি হলো আল্লাহর দল। জোরে কর না কার? আর যারা বলি কার? আমি আল্লাহর দল করি। আমার নেতা বাবা নয়, আমার নেতা ভাই নয়, আমার নেতা বুবু নয়, আমার নেতা দিদি নয়, আমার নেতা এমন একজন মানুষ, দুনিয়ার সেরা মানুষ। সেই নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না ঠিক? আমি আল্লাহর দল করি, নবীকে নেতা মানি। তুই মানুষের দল করো, চাইনার গোলামি করো, আমি আল্লাহর গোলামি করি, মানুষের গোলামি করি না। কতক্ষণ? কোনটা সঠিক? আমি আল্লাহর দল করি, আল্লাহর গোলামি করি, আমি নবীকে নেতা মানি। আর তুমি মানুষের গোলামি করো, মানুষের নেতা মানো, মানুষের দল করো। পার্থক্য আছে না নাই? জোরে কর, আপনারা কার পক্ষে? জোরে কর, কার পক্ষে? সৃষ্টি করেছে আমার আল্লাহ, অক্সিজেন দিয়েছে আমার আল্লাহ, হাইড্রোজেন দিয়েছে আল্লাহ, সমস্ত নিয়ামত দিয়েছে আল্লাহ, আলো বাতাস দিয়েছে আল্লাহ, রিজিক দেন আল্লাহ, সব আল্লাহর। দল হবে কার? আর জোরে বলি কার? রাজি আছেন না নাই? তো হাত তুলে দেন, কারা কারা রাজি আছেন? আমার ভাইরা, বন্ধুরা আমার, আমার প্রিয় হাজিরিন, আজকে আপনার নবী, বিশ্ব নবী মারকে রক্তাক্ত পানিঘর ছেড়ে মদিনায় চলে গেলেন।
কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী থেকে প্রেসিডেন্টের চেয়ারে বসালেন। সমস্ত বিচার আচার আইন আদালত চলতো মদিনার মসজিদে বসে। এখন বাংলার মুসলমানরা যায় মদিনা মসজিদ 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, অ্যাপসে টিকিট কাটতে হয়, অ্যাপসে লাইন দিয়ে দৌড়ানো লাগায়। ওই জায়গায় নবী প্রেসিডেন্টগিরি করেছেন, ওই জায়গায় বসে নবী বিচারপতির দায়িত্ববান করেছেন, ওই জায়গায় বসে নবী সেনাপতির দায়িত্ববান করেছেন, সেটা ভুলে যায়। ওটা বললে বলে হুজুর এই রাজনীতি না করলে হয় না। দেখুন আমার আল্লাহ পাক এই কারণে কি বলেছেন এই আয়াতে কারিমার ভিতরে, বিশ্ব নবী মদিনার প্রেসিডেন্টের চেয়ারে, নবীজি চিফ জাস্টিসের চেয়ারে একটি বিচার এলো, একটি বিচার নবীর কাছে হাজির হয়। বিশ্ব নবী বিচারের রায় দিলেন। ওই রায় দেবার পরে সেই রায় মানতে পারল না। একটা ছিল মুনাফিক মুসলমান বিশ্বর নাম, আর একজন ইহুদি, 2 জনের বিচার ছিল। নবীজির রায়টা ইহুদির পক্ষে চলে যায়। ওই বিশাল নামের মুসলিম মুনাফিক কালেমা পড়েছেন, নবীর বিচার মানতে পারলেন না, বাইরে এসে বলছে বিচার মানতে পারলাম না। ইহুদি বলে কার কাছে যাবে? বলে চলো ওমর ভাইয়ের কাছে যায়। চলে গেল, হয় ওমরের কাছে চলে যায়। ওমর বিন খাত্তাবের সামনে হাজির হয়। ওমর বিন খাত্তাব শুনছেন বিচারের কথা। ইহুদি বলছে ওমর ভাই শুধু একটি কথা বলে যায়, এটা কিন্তু সানি কেস, ফার্স্ট কোর্ট, আপনার নবীর আদালতে হয়েছে, আপনার নবীর রায় দিয়েছেন, বন্ধু মানতে পারে নাই। তাই নাকি? বিষয় ঠিক আছে কথা? বলে হ্যাঁ। মাথা নিচু করে বিষয় দাঁড়াও, নবী রায় দিয়েছেন মানতে পারো নাই, এই বিচারের রায়টা ভালো রায় হবে, উত্তম রায় হবে, আমি রায় দেব, একটু অপেক্ষা করে ঘর থেকে আসি। ওমর বিন খাত্তাব ঘরে ঢুকলেন। ঘরে যাইয়া খাপ থেকে তরবারি বের করলেন, তরবারি নিয়ে সোজা চলে এলেন। বিশ্ব নামের মুনাফিকের মাথার চুলের মুষ্টি ধরলেন। চুলের মুষ্টি ধরে তরবারি আঘাত করে গর্দন থেকে মাথা কেটে নিয়ে বললেন, এটাই তোমার বিচার, এটাই তোমার ফয়সালা। আল্লাহু আকবার। কে কথা কি বুঝলেন আপনারা? কার কল্লা কাটলো? কালেমা পড়ে একজন মুনাফিক, মুসলমান কিন্তু মুনাফিক, নবীর বিচার মানে নাই, টাটকা মুনাফিক। কল্লা কেটে নিলেন। কল্লা কেটে বললেন নবীর রায় যে মানতে পারে না, ওর ঈমান নাই, ও মুরতাদ হয়েছে, কল্লা কাটলাম। ইহুদিটা দৌড় মারছি, দৌড় দিয়ে মদিনার মসজিদে ঢুকছি, ও মুহাম্মদ আমাকে বাঁচাও। ওমর যখন তার জাত ভাই মুসলমানের কল্লা নিয়েছে, আমি ইহুদি আমার পাইলে কত খণ্ড করবে ঠিক নেই, আমার কাটে কেটে টুকরা টুকরা করতে পারে, তাই চলে গেছে নবীর কাছে, আমারে বাঁচাও। বসো। ইতিমধ্যেই যাকে হত্যা করা হলো ভীষণ নামের মুনাফিকের আপনজন আত্মীয় স্বজন হাজির নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মামলা ঘটনা এই, আমরা আপনার কাছে বিচার চাই। ওমরের বিরুদ্ধে নালিশ বিচার। ওমর আসলো। ওমর কি ব্যাপার? নবী আমি কিন্তু ইমানদারের কল্লা কাটি নাই, মুরতাদের কল্লা কাটছি। আপনার রায় মানতে পারে নাই, সে মুরতাদ হয়ে গেছে, মুখে কালেমা পড়েছে, আল্লাহর বিধান নবীর বিধান মানে না, ও মুরতাদ। মুরতাদের কল্লা কাটা জায়েজ আছে, আমি কাটলাম। আমার ফতোয়া দিলাম। নবীজি চিন্তায় পড়লেন, আল্লাহ এই মামলা কেমন রায় দেয়? আমার ওমর আসামি, ওদিকে তারা বিধান চায়, বিচার চায়। নবীজি মামলাটা ট্রান্সফার করলেন সুপ্রিম আদালতে, একেবারে আপিল বিভাগে, আল্লাহর কাছে ট্রান্সফার করলেন। আল্লাহ তুমি রায়টা পাঠাও। আল্লাহ পাক মহান মাবুদ রায় পাঠালেন। কোরআন কারীমের সূরা নিসা এই 60 নম্বর আয়াত থেকে 65 আয়াতগুলো নাজিল হলো। আল্লাহ পাক বলল, জিবরিল যাও, রায়টা এখনই আমার নবীর কাছে হাজির করে দাও। ওমর আসামির কাট করে দাঁড়ানো, মামলার রায়টা হাজির করে দাও। সে রায়টা হলো আয়াতগুলো, ভালো করে বোঝেন আল্লাহ কি বলছেন, আমরা সেখানে যাব। ঘটনা হচ্ছে ওমর একজনের কল্লা কাটছে নাকি, কারে? সে কালেমা পড়েছে, কালেমা পড়েছে, কিন্তু ইসলামের বিধান মানছে না।
আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? কত আছে? 90% জন মুসলমান কালেমা পড়ে ইসলাম মানে না। কতক্ষণ বাবা মারা গেলে লাখ কালেমার খানা দেয়, নিজে কালেমা মানে না। সপ্তাহে একদিন জুমার দিনে হাজিরা দেয়, না দিতে পারলেও ঈদের নামাজটা মিস করে না। কতক্ষণ খাওয়া দাওয়াটা মিস করে না। রোজা নাও থাকতে পারে, ইফতার মাহফিলে বক্তব্য দেয়, আছে না নাই? ইব্রাহিমপুর এলাকায় নেই? আছে। মুসলমান খেয়াল করো, কালেমা পড়েছ, ঈমান এনেছ, ইসলামের বিধি বিধান মানো না, ইসলামের আইন আদালত মানো না, ইসলামের বিচার বিভাগ মানো না, রাষ্ট্র মর্যাদা ইসলাম দরকার তা মানতে চাও না। কোথায় মানো, কি মানো, তাদের সম্পর্কে কোরআনের ফায়সালা কি দেখো। খেয়াল করে শোনেন ভাই, কি কষ্ট পাচ্ছেন কথা শুনতে? মন খুলে শুনেন না কথাটা, যদি অমনোযোগী আনতে লাভ নাই। শুনে সেই লোকটাই উঠবে যে ইসলাম মানে না, কালেমা পড়ে ঈমান মানে না, আল্লাহর বিধান মানে না, তাগুতের গোলামি করে, মানুষের গোলামি করে, আমেরিকার গোলামি করে, ভারতের গোলামি করে, চায়নার গোলামি করে, ইসলামের দুশমনদের দালালি করে। দোসর যারা সেই কেবল সহ্য করতে পারবে না। কথা ঠিক নেবে? ঠিক। মুসলমান, কোরআনের বিধানটা শোনো। ঈমান কি জিনিস তুমি ঈমানকে এখনো চেনো নাই। ওই জায়গায় ওমরের কল্লা কাটা ঠিক আছে না নাই? কালেমা পড়া মুসলমানকে কল্লা কাটছে, নবীর বিধান মানে নাই, জাস্টিস মানে নাই। আল্লাহ চূড়ান্ত ঘোষণা শোনেন, আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। আল্লাহ বলেন, দেখো নবী, আলাম তারা, তারা এক বছর, তো নবী তুমি দেখো, ইলা তুমি কি দেখো নাই? ইলাল্লাযীনা, ওই লোকগুলোকে, ইয়াজউমুনা, যারা মনে মনে ভেবে নিয়েছে, তাদের ধারণা চিন্তা দর্শন, আন্নাহুম আমানু, তারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা, তোমার উপরে নাজিল হওয়া কোরআনে ঈমান আনছে। কোরআনকে আল্লাহর কিতাব বলছে, আছে না নাই? চুমা খাচ্ছে, স্পর্শ করে না পবিত্র কিতাব, তাকের মাথায় উঠায় রাখে, মনের ভুলেও হাত দেয় না। যে সম্মানী কিতাব, মনের ভুলেও হাত দেয়, খুব সম্মান করে না। কোরআন আল্লাহর কিতাব অমান্য করে না, বিশ্বাস করে, কিন্তু আল্লাহ বলতেছেন, কিন্তু তারা ইউরিদুন, তারা চায়, আইয়াতাহাকামু ইলা তাগুত। হাকামা ইউহাকিমু ভাবে মুফাআলা থেকে, তাফাউল থেকে আসছে, তাহাকামা ইয়াতাহাকামু, বিচার আচার, সালিশ, আইন, রাষ্ট্র, সরকার চালাতে ইলা তাগুত, তারা তাগুতের কাছে যেতে চায়। খেয়াল করেন, কালেমা পড়ে কোরআনকে আল্লাহর কিতাব বলে, বিশ্বাস করে, কিন্তু সালিশ, বিচার, আইন, আদালত, রাষ্ট্র, সরকার চালাতে ওরা তাগুতের কাছে যায়। তাগুত কারা? আল্লাহর আইন বিরোধী যারা। কতক্ষণ? তাগুত কারা? আল্লাহর আইন বিরোধী যারা। তাগুত তারা ইসলাম বিরোধী যারা। তাগুত তারা আল্লাহর বিধানের বিরোধী যারা। ঠিক না? ঠিক। তাদের কাছে যায়, তারা ইসলামের আইন মানে না, আল্লাহর আইন মানে না, পুরো নিজেরা আইন বানায়া, ইসলাম বানায় রাষ্ট্র সরকার চালাতে চায়। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিজম, সমাজতন্ত্র, ক্যাপিটালিজম, গণতন্ত্র, এর সোশ্যালিজম, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এরকম যত মতবাদ আছে মানুষ তৈরি করেছে, শয়তান ওদের গুরু, আর মানুষ করেছে এই সমস্ত মতবাদের শুরু। ঠিক না? ঠিক।
ওরা শয়তানের শিষ্য। যত মতবাদ, সেকুলারিজম কুফরি মতবাদ, সোশ্যালিজম কুফরি মতবাদ, এই ইজম যারা মানে সব কুফরি, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী। আল্লাহ কয় ওরা ওদের কাছে যায়, কালেমা পড়েছে, কোরআনকে আল্লাহর কিতাব বলেছে, কিন্তু সরকার চালাতে ওদের কাছে যায়। কখনো দিল্লি যায়, কখনো আমেরিকা যায়, কখনো চায়না যায়, কখনো রাশিয়া যায়, না আমার কোরআনের দিকে আসে না। খেয়াল করেন, আল্লাহ বলে শোনো, দুনিয়ার মানুষ শোনো, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আমি আদেশ করছি এটা কুফরি। ওয়াইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাইদা। আল্লাহ পাক বলছেন শয়তান চাই ইউরিদু ফেল, শয়তানের ফাইল, আরাদা ইউরিদু ইরাদাতান ফাহুয়া মুরিদ। যারা আমার আইন বাদ দিয়া মানুষের আইন মানে, আমার গোলামি বাদ দিয়া মানুষের গোলামি মানতে চায়, ওরা সবগুলো শয়তানের মুরিদ। সব কার মুরিদ? জোরে কান, কার মুরিদ? ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুরা, কোরআন বলছে আমার কথা না। আপনি কেমন মানে ইসলাম, কেমন নবীকে মানেন? কি আপনার কষ্ট পাচ্ছেন নাকি? এই মানুষগুলো কষ্ট পায় নাকি ভাই? বুঝি না। হ্যাঁ, কলিজা সহ্য হয় না নাকি কথাগুলি? শোনেন, কোরআনের হক কথা আগে বলেছি, কলিজা সহ্য হবে না। তাদেরই সহ্য হবে না যারা হক পথে চলতে চায় না, মানুষের গোলামি করে। যারা মানুষের গোলাম, তাগুতের গোলাম, দিল্লির গোলাম, কোরআন সহ্য করতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? কোন আওয়াজ সহ্য করতে পারবে না। আপনি কোন দিকে যাবেন? ইসলামের বিধিবিধান মানবেন না, কালেমার পাইপ আপনার ইসলাম, আপনার ইসলাম নয়। আপনার টুপি, দাড়ি, জুব্বার কোনো দাম নাই। কিসের হজ, কিসের নামাজ, একটা কবুল হবে না। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়া দুনিয়া মানুষের তন্ত্র মানে, মন্ত্র মানে, মানুষের গোলামি করে, ওদের কোন ইবাদত লা ইকবালা, কোশ্চিন কালে কবুল হবে না। ওদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, টাকা পয়সা একটা কবুল হবে না, হবে না, হবে না। কে বলেছেন? এ আল্লাহর কোরআনের কথা, কোন নেতার কথা নয়, হুজুরের কথা নয়, কোরআন বলেছে। সুতরাং হে শ্রোতা মণ্ডলী যারা আছেন, মেহরবানি করে কোরআনের হক কথা কলিজায় নেন। আজ মরলে মরতে হবে, কবরে যেতে হবে, রেহাই পাবেন না। আপনার কবরে গেলে প্রশ্ন কি হবে? আপনি তাকবীর সহ্য করতে পারেন না, কোন আওয়াজ সহ্য করতে পারেন না, অত কোরআন বলছে কোরআন রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। ঠিক না বে ঠিক? একটা সূরা নাম মুলক, মানে রাষ্ট্র রাজত্ব। একটা সূরা সূরা পার্লামেন্ট, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আমার আল্লাহর কথা হলো পার্লামেন্ট চলবে আল্লাহর আইন দিয়া। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আমরা চাই কিনা আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখায়। আমার প্রিয় ভাইয়ের বন্ধুরা, ইসলামের ইতিহাস কি বলে? কোরআন যে কথা আমাদেরকে শুনিয়েছে, আমরা এটা ভুলে যাচ্ছি কেন? ইসলামের বিধান যে সুন্দর সমাধান এনেছে, এমন কোনো সুষ্ঠু সমাধান নাই যা কোরআনে নাই। ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক আছে না নাই? দেখেন, একটি উদাহরণ দিয়ে যাই। এক সময় ইসলামিক খেলাফতের একটা গুরুত্বপূর্ণ সময়। আমি গত বছর কয়েকজনকে প্রশ্ন করেছিলাম, বড় বড় ব্যারিস্টার, আইনজীবী, লয়ার কে তোমরা সমাধান দিতে পারবা? একটা মহিলা মারা গেছে, তাকে গোসল দিতে গ্রামের আর মহিলারা আসছে গোসল দেওয়ার জন্য। গোসল দিতে যখন একটা মহিলা গেছে, তার গায়ে হাত দিছে, গোসল দিবে, গায়ে হাত যেই না পড়ছে, একটি কথা বলতে বলতে গায়ে হাত দিছে, ওর এই হাত ওই মহিলার রানের সঙ্গে জড়ায় গেছে, আটকে গেছে, পুরা সেটা হয়ে গেছে, পুরা আটকে গেল, হাত ছাড়ায় না, টান দিয়ে ছাড়ায় না।
কেবল মহিলা গোসলের জন্য তার গায়ের কাপড় সরাইয়া হাত কানে লাগাইছিল, এর মধ্যে হাত লেগে গেল, পুরাটা সেট আপ হয়ে গেল তার গায়ে। কঠিন মুসিবতে পড়ল, টেনে হাত চালাইতে পারে না। ওর সঙ্গী সাথী মহিলারাও চেষ্টা করে ছাড়ায় না, কোন কায়দা নাই। হাজার চেষ্টা করলো, ঘন্টা পর ঘন্টা চেষ্টা হলো, হাত ছাড়ায় না। ঘটনা কি হলো? চেষ্টা সব শেষ, কয়েকটা দিন পার হয়ে গেল, গোসল দেওয়া দূরে যাক, এখন হাতই ছাড়াইতে পারে না। গোটা গ্রামবাসী এলাকাবাসী সংকটে পড়লেন, কঠিন মুসিবতে পড়লেন। কি উপায় এখন? চেষ্টা করো, হাত ছাড়ায় না। এই অবস্থায় তারা চিন্তিত হয়ে পড়লেন। একদিন পার হওয়ার পরে এলাকার কাজী ডাকলেন, কাজী সাহেব বিচার করেন কি করা যায়, এই হাতটা কেমনে ছাড়ানো যায়। প্রথমে চিন্তিত হলেন, কাজী এসে দেখলো না, হাত তো ছাড়ায় না, চেষ্টা করে পারে না। এখন বলতে, শোনো, এই যে লোকটার হাত লেগেছে, এই লোকটার হাত এই পোশাক থেকে, কবজি থেকে হাতটা কেটে দাও, হাতটা কেটে দাও, তাহলে ছাড়িয়ে যাবে। গোসল দিয়ে তারা দাফন করে দিই। কাজের রায় হলো। কিন্তু যেই মহিলা হাত লেগেছে, ও তো আসছে উপকার করার জন্য গোসল দিতে। গোসল দিতে এসে হাত আটকা পড়েছে। ওর স্বামী আপনজন বলছে, হবে না, আমরা তোমাদের উপকার করতে আসলাম, আমাদের হাত কাটার কোনো সুযোগ তোমাদের নেই, আমরা কাটতে দেব না। ওরা বাদ হলে আমাদের হাত কাটা যাবে না। আবার চিন্তায় পড়লো গ্রামবাসী, কাজীর রায় হলো মানবেন, এলাকার কাজী। আচ্ছা, বড় কাজী আনো, এত ইউনিয়নের কাজী, জেলার জজ সাহেব, কাজী সাহেবকে আনা হোক। বড় কাজীকে ডেকে আনা হলো। সেই কাজী এসে শুনে বুঝে চিন্তায় পড়ে গেল। সে বললে, একটা কাজ করা যায়, তা হচ্ছে জীবন্ত মানুষটাকে ভালো রাখা যায়, অথচ মরা মানুষ যে মারা গেলে ও তো কবরেই চলে যাবে, ওর তো চামড়া গোস্ত হাড্ডি মাটির সঙ্গে সব মিশে যাবে। কাজে যেই জায়গায় হাতটা জোড়া লাগছে, ওর নিচের থেকে চামড়া গোস্তটা কেটে নাও, হাতটা ছাড়ায় নাও। ও রানের চামড়ার গোস্ত থেকে হাতটা ছাড়ানোর যেটুকু কাটতে হয় সেইটুকু কেটে নাও। বড় কাজের রায় হলো। এবার যেই মহিলা মারা গেছে, ওর স্বামী এসে হাজির হলো। না না, সন্তান দাঁড়ায় গেল, হবে না, হবে না, ওই এলাকাবাসী এটা হতে দেব না। আমার স্ত্রী সারা জিন্দেগি নেককার মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা হজ জাকাত শুধু নয়, স্বামীর আনুগত্য ত্রুটি নাই, সন্তানদের নেককার মধ্যে মুজাহিদ বানিয়েছি, অতএব কোনো মতে হবে না। এই আমার স্ত্রী মারা যাবার পরে তার শরীর কাটতে আমি দেব না। আল্লাহ নবী বলেছেন, আলমার আতমাতা তো জাওজুয়ারাদিন ফাদাখালাতিল জান্নাহ। একটি নারী মারা যায়, স্বামী যদি সন্তুষ্ট থাকে, তাহলে ওই মহিলা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী সন্তুষ্ট প্রকাশ করলেন। ও মা বোনরা যারা শুনতেছেন, স্বামীকে কোনোদিন কষ্ট দেবেন না, কথায় কিংবা কাজে। স্বামীর আনুগত্য ত্রুটি করবেন না, ভুলেও করবেন না। যদি ঠিক রাখতে পারেন, আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন লোকজন বিপদে পড়ল, দুই পক্ষ মুখোমুখি। মৃত মহিলা তার স্বামী সন্তানরা ওকে কাটতে দেবে না, জীবন্ত নারী তার আপনজনরা তার হাত কাটতে দেবে না। আর উপায় কি? কোন রাস্তা নাই। গ্রামবাসী 3 দিন এভাবে আটকা পড়ে থাকলো। গ্রামের নেতারা চিন্তিত হয়ে পড়ল। একটা মৃত্যুর লাশ দাফন করতে পারে না, আবার একটা জীবন্ত মানুষ তার সঙ্গে আটকে বসে আছে। ওই নেতৃবৃন্দ কোথায় যাবে? কোথায় আইন বিশেষজ্ঞ, আইনবিদরা আছেন, ব্যারিস্টাররা আছেন, অ্যাডভোকেটরা আছেন? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, দুনিয়ার কোন আইন দিয়ে সমাধান করবেন? আমেরিকান আইন নিয়ে আসেন, ব্রিটিশ ল আনেন, কোন লয় সমাধান করা যাবে? পৃথিবীর সব অ্যাডভোকেটরা নীরব হয়ে যায়, সব ব্যারিস্টার নীরব হয়ে যায়। আমার অনেক বন্ধু ব্যারিস্টার আছে, জিজ্ঞেস করেছি, ওরা নীরব হয়ে যায়। তাহলে কি সমাধান নাই? তোমাদের দুনিয়ায় মানুষের তৈরি আইন এই জন্য সব কাজের সমাধান দিতে পারে না।
যেরকম পারে না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঠিক নেবে ঠিক। যত সমস্যা জটিল কুটিল যা আছে কোরআন সমাধান দিতে পারে, কিন্তু দুনিয়ার মানুষের তৈরি আইন তার সমাধান হতে পারে না। আমার প্রিয় ভাই বন্ধুরা, সেই সমাধানটা নেওয়ার জন্যই তো আমাদের কাছে কোরআন, নাকি? এটা নিতে চায় না আমার দেশে মানুষ। কেন নিতে চায় না জানেন? আমি এই কয়েকদিন আগে একটা বক্তব্য দিছিলাম, আমার দেশে চোর ধরা পড়ছে অনেক, নাকি? যে মহিলার কি হচ্ছে আমি বলছি পরে। চোর ধরা পড়ছে না অনেক। দরবেশ চাচা আছে না নাই? দরবেশ চাচা কত টাকা চুরি করছে? 50,000 কোটি টাকা তো ব্যাংকে। আরো তো লুটপাট আছে না নাই? তাহলে এই যে দরবেশ চাচা দাড়ি কেটে পালাচ্ছিল, দাড়ি কেটে কুলি সেই যে লুঙ্গি পরিয়ে পালাচ্ছিল, পালাতে পারছে? পালাতে পারছে? কোথায় পালাবে? আল্লাহর ওলি আল্লামা সাইদি বলে গেছেন, পালাবার জন্য ইজুরের গর্ত খুঁজে পাবা। ঠিক আছে না নাই? কাজে খেটে যায়, কথায় কথায় খেটে যায়। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, আমরা গাছের গোড়ায় মৌলবাদী, তোমরা ডালে ডালে আসো, এমন ধাক্কা দেবো মামু বাড়ি দিল্লি যেই ভরবা। পড়ছে কোন মামু বাড়ি? ঠিক নেবে ঠিক। দেখেন, মিলাই দেখেন, আল্লাহর ওলি কোরআনের পাখিকে মেরেছেন মেডিকেল কিলিং করে, গোটা জাতি সাক্ষী দেবে। ঠিক নেবে ঠিক। এই দেশের 16 কোটি জনগণ ইমানদারা সাক্ষী দেবে, আল্লামা সাইদি এমনি মরে নাই, ইনজেকশন পুশ করে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। ওই ডাক্তার, ওই জামান ডাক্তার, পবিত্র ডাক্তার রিহাই পাবে না, আর তোর দোষর নেতা নেত্রী কেউ রিহাই পাবে না। বিচার হবেই হবে বাংলার মাটিতে। এখন মনে করেন যারা আয়নাঘর বানাইছিল ওদের ধরা পড়ে কোন জায়গায় রাখতে হবে? ইসলামের কোরআনে বিচার হচ্ছে কিসাস। কিসাস মানে কি? আপনি যা করেছেন, যেভাবে মেরেছেন সেভাবে আপনাকে মারা হবে, যেভাবে জুলুম করছেন সেইভাবে আপনার উপরে প্রতিশোধ হবে। এটার নাম হলো কিসাস। এখন যারা আয়নাঘর বানাইছে ওদের কোন জায়গায় রাখতে হবে? ঠিক নেবে ঠিক। যদি কেউ বলে আমি শর্ট করে চলে আসবো, তাই তাকে শর্ট করে ধরে আয়নাঘর রাখতে হবে। ঠিক নেবে ঠিক। কথা কন। হারুন কাউকে, হাউন কাউকে ওর ধরি তো আয়না ঘরে রাখা উচিত। ঠিক নেবে ঠিক। ওর ভাতের হোটেল আয়না ঘরে ঢুকাই দাও। ঠিক কিনা কর। জুলুমের মাত্রা আছে বাংলার মানুষ জীবনে জুলুম দেখেছে, দেখে নাই? এগুলো বললে কারো কারো কলজায় ব্যথা লাগে। যে কলজায় ব্যথা লাগে মানুষ না, মানুষ না, মানুষ না, জানোয়ারও না। এত অত্যাচার, এত কিছুর কথা বললে তোমার কলিজা জ্বলে। মানুষ নামের কলঙ্ক, তুমি কুলাঙ্গার। সংশোধন হও। ওরা যা করেছে তাকে দেখো আর ভেবে দেখো মানুষ কি এটা করতে পারে। আমার ভাই বন্ধুরা, দিনী ভাইরা, মুসলিম ভাই বন্ধুরা, কোরআনের বিচার চাই। আমি বলেছি প্রধান উপদেষ্টাকে, সালমান রহমানকে ধরেছেন, টাকাগুলো ব্যাকে তো আনবেন, পাশাপাশি বিচার করেন কোরআন দিয়ে। আদালত চলতে হবে কোরআন দিয়ে। ঠিক নেবে ঠিক। ওর বিচার, চুরির বিচার কি হবে? চোর চুরি করলো, কি বিচার হবে? হাত কাটা। একটা চোর, ওই সালমান চাচা, দরবেশ চাচা, একটা হাত কেটে দাও, গোটা বিশ্বকে দেখাও, গোটা বাংলাদেশ দেখাও। বাংলার অফিসে আদালতে পিয়ন থেকে শুরু করি বস পর্যন্ত, সচিব পর্যন্ত কেউ একটি টাকার দুর্নীতি, ঘুষ খাওয়ার আর নেশা থাকবে না। ঠিক নেবে ঠিক। চুরির হাত কাটা আইন আমরা চাই কিনা? জোরে কোন চাই কিনা? এভাবে আমরা চাই। ও ডক্টর ইউনূস সাহেব, আপনি বলেছেন বাংলাদেশকে সংস্কার করে একটা জায়গায় রেখে যাবেন। আপনার আইন দিয়ে নয়, দুনিয়ার আইন দিয়ে নয়, কোরআনের হাত কাটা আইন একটু জারি করে দেন। একটা লোকের হাত কেটে দেন, দেখবেন বাংলার জমিনে চুরি দুর্নীতি থাকবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এইভাবে প্রতিটা আইন যদি একটা একটা করে লাগান, মা বোনরা পথে ঘাটে লাঞ্ছিত হয়, ধর্ষিত হয়, নির্যাতিত হয়, ইফটিজিং এর শিকার হয়। ঠিক নেবে ঠিক। কত মায়ের সন্তান চলে গেল, কত মা সন্তান হারা হলো। এই জমিনে মা বোনরা রাস্তায় চলবে, ভয় থাকবে না, ইফটিজিং করবার সাহস পাবে না। যদি কোরআনের রজমের আইন জারি করা হয়,
তাহলে দেখবেন যে না ধর্ষণের আইন কোরআন থেকে জারি করে দেন, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি বাংলার জমিনে একটা মা বোন ধর্ষিত আর হবে না। ঠিক না বে ঠিক? খুনের আইন বিচার হবে, খুন দিয়া কিসাস দিয়া। এমনি ভাবে গোটা বাংলা জমিনে যদি আল্লাহর আইন জারি করা হয়, এক সময় আল্লাহর আইন ছিল কি ছিল? শাহজালাল শাহ মাকদুম খান জাহান শাহ পরান যখন দেশ চালিয়েছেন কোরআন দিয়ে তারা বিচার করতেন। আজকে আপত্তি কেন? কারা আপত্তি করে? কারা চায় না? যারা চোর, চোরের দোসর, যারা খুনি, খুনির সাক্ষী, যারা মাতালের সাপ্লাইকারী, ঠিক না বেডিং, যারা জেনাকার ধর্ষক, তাদের সাহায্যকারী, এই জাতীয় লোক যারা আছে তারাই কেবল আল্লাহর আইন চায় না। কথা বলেন জোরে, মানে ঠিক না বেডিং? ও গ্রামের তরুণ যুবকেরা, তোমরা কেন আল্লাহর আইন চাইবে না? কেন চাইবে না? হে যুব সমাজ, ও নারী সমাজ, তুমি যদি ইজ্জত বাঁচাতে চাও, আজকে যদি তোমার ইজ্জত বাঁচাতে চাও, ইফতিজিংয়ের হাত থেকে বাঁচতে চাও, ধর্ষণের হাত থেকে বাঁচতে চাও, মা বোনদের সম্মান রক্ষা করতে চাও, যদি যুব সমাজকে বাঁচাতে চাও, মদ গাঁজার আসক্তিকে রক্ষা করতে চাও, যদি চুরি ডাকাতি বন্ধ করতে চাও, ছিনতাই বন্ধ করতে চাও, খুন খারাপ জুলুম বন্ধ করতে চাও, বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোন আইন দিয়ে সম্ভব না। কথা বলে ঠিক না বে ঠিক? কারাগারে আল্লাহর আইন চাই তো হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কথাগুলো বুঝতে হবে নাকি? আল্লাহর আইন ছাড়া পরিবারের শান্তি চান, কোরআন চালু করেন, পরিবারের শান্তির ফোয়ারা বয়ে যাবে। ঠিক না ঠিক? মা বউ শাশুড়ি দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকবে না, বাবা সন্তান দ্বন্দ্ব থাকবে না। কোরআনের সংসার গড়ুন, কোরআনের পরিবার গড়ুন, ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুরা, আমি বলছিলাম, আমি লম্বা করবো না কথা, একটু উদাহরণ দিয়ে বলছিলাম যে ওই যে মহিলার হাত জোড়া লেগে আছে না? কি মনে আছে কথা? জোড়া লেগে আছে, ছাড়াবে কি দিয়া? পৃথিবীর কোন লয়ার চলমান বিশ্বে একবিংশ শতাব্দীতে এ পর্যন্ত কোন ব্যারিস্টার, কোন আইনজীবী এইরকম কেসের সমাধান কোন আইন দিয়ে বের করতে পারবে না। পারবে? কোন আইনের বইতে লেখা নেই হাত কেমনে ছাড়ানো। কি হলো? সমস্যা কি? বাইরে। আচ্ছা আচ্ছা, প্রিয় হাজির, এখন এই সমাধান আমেরিকা, ইউরোপ, এশিয়া, চায়না, রাশিয়া, কেউ সমাধান আইন দিয়ে, মানুষের তৈরি আইন দিয়ে বের করতে পারেনি। করোনা আসছিল না পৃথিবীতে? করোনার সমাধান পৃথিবী কি দিয়েছিল? কোন মেডিসিন? ভ্যাকসিন দিয়েছে, শুধু ফুটাইছে, কামের কাম কিছু হয়নি। কথা কন, কোনো কাম হয়নি। এই ডোনাল্ড ট্রাম্প তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, উনি বলেছিলেন 20 সালের শুরুতে, আমার মনে আছে, যে আমরা বহু চেষ্টা করেও আকাশের নিচে জমিনের উপরে এর কোনো ঔষধ তৈরি করতে পারলাম না। কানাডার প্রেসিডেন্ট বলেছিলেন, চায়নার প্রধানমন্ত্রী লি পেং, যারাই শুরু করেছিল তারাই বলেছিল যে এর কোনো সমাধান নাই, জমিনের পরের কোনো সমাধান। পোকা মাঝে মাঝে যাচ্ছে চারিদিকে, আপনাদের লাগছে নাকি পোকা? পোকায় কষ্ট দিচ্ছে, কাদায় কষ্ট দিচ্ছে, তোমাদের মাঠ এবং পোকা দুইটাই ডিস্টার্ব। হ্যাঁ যুবকেরা, আসলে শ্রোতারা কষ্ট করে বসে আছে, আল্লাহ আপনাদের যা যায় খায় দান করুক, আমি নিজে বুঝতেছি চারিপাশটা একেবারে পালে পালে লাগতেছে ঘা। আমার ভাইরা, তো বলছিলাম, ওরা বলেছিল সমাধান নাই, দুনিয়ার আইন সমাধান দিতে পারে না। সমাধান কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, ওই গ্রামের লোকেরা, নেতারা সিদ্ধান্ত নিল, চলো ঘোড়া হাঁকায়া পৃথিবীর সেরা বিচারপতি ওই সময়, তদানীন্তন সময়ে ইমাম মালিক ছিলেন মদিনার ইমাম। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মদিনার ইমাম শুধু নয়, তখন মুসলিম বিশ্বের চিফ জাস্টিস। 12 বছরের বয়সে কোরআনের হাফেজ শুধু নয়, হাদিসেরও হাফেজ ছিলেন। হাদিস শাস্ত্রের হাফেজ, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, তিনি চিফ জাস্টিস। এখনো
সৌদি আরবে চিফ জাস্টিস হলো তিনি, সেন্ট্রাল মসজিদের খতিব হলো চিফ জাস্টিস। আর আমার দেশে জাস্টিস তারা হয় যাদের পেটে অপারেশন করে পানি দিয়ে ওয়াশ করলেও আলিফ বাতাসা পাওয়া যায় না, কথা খত, এরা হয় জাস্টিস। মুসলমানদের জাস্টিস হতে পারবে না, কারণ কোরআন বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াত কার? সূরা মাইদার আয়াত। আল্লাহ বললেন আল্লাহ নাযিল করা আইন দিয়ে যারা বিচার ফায়সালা করে না ওরা সব কাফের। ওরা কি? জোরে কোন কি? আমার দেশে যারা কোরআন দিয়ে বিচার করে না, করতে চায় না, তারা কি? যদিও চামড়া কাটা হয় তাও কাফের, ঠিক না ঠিক? যদি কালেমা পড়া হয় তাও কাফের, টুপিওয়ালা হয় তাও কাফের, দাড়িওয়ালা হয় তাও কাফের। কোরআন দিয়ে বিচার করতে চায় না, পছন্দ করে না, ওরা কাফের। যারা ওদের অনুসারী, সাধারণ ভোটার, সাধারণ নাগরিক, তারাও যদি কোরআনের বিচার না চায়, যারা কোরআনের বিচার কায়েম করতে চায় তাদেরকে সাপোর্ট করে না, অন্যকে সাপোর্ট করে, ওরও ঈমান নাই। কথা বলেন, ওরও ঈমান থাকবে না। আমার ভাইরা, এটা আমার বানানো কথা নয়। আজকের আয়াতের তাফসীর 65 নম্বর আয়াতটা থেকে আল্লাহ কি কইছে জানেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসার আয়াতটা একটু নজর বুলান। এই যে বাংলা অর্থ আছে একটু পড়ে দেখেন, আমার পরে তার রাগ হবে না তখন। আল্লাহ বলেন ফালা না ওয়া রাব্বিকা, আল্লাহ কাছে তোমার রবের কসম দিয়ে বলছি। আল্লাহ তার নবী রে, তোমার রবের কসম কেটে আমি আল্লাহ বলতেছি, লা ইউমিনুন, ওরা ঈমানদার হবে না। লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যারা আমার নবীকে চিফ জাস্টিস মানে না, যারা আমার নবীকে বিচারক মানে না, যারা আমার নবীকে রাষ্ট্রীয় শাসক মানবেন না, ওরা ঈমানদার হবে না, ওদের ঈমান নাই। কথা কার? জোরে বলেন না কার? আমার পরে রাগ করে লাভ হবে নাকি? আপনি মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, এতিমখানা বানালেন, নামাজ পড়েন, রোজাও রাখেন, হজও করলেন, যাকাতও দিলেন, দান সাদকা করলেন, মাহফিলেও চান্দা দিলেন, মাহফিলের অতিথি হয়েও আসলেন, কিন্তু যদি আপনি কোরআনের রাষ্ট্র কায়েম করতে না চান, কোরআনের আইন চালু করতে না চান, তাহলে আল্লাহর ভাষায় ওই আপনার ঈমান নাই, ঈমান নাই, আপনি ঈমানদার নন। এই ভাষাটা কি আমার? ফতোয়াটা আমার? ফতোয়া কার? কালকে শিক্ষা বাজারে আলোচনা করেন, বিলাল হুজুর কইছে ঈমানদার না একটাও। আমি কই নাই, আমার আল্লাহ কইছে। কে কইছে? সূরা নিসার 65 নম্বর। চোখে দেখে নিয়েন, গোটা জিকরা ইউনিয়নবাসী দেখে নিয়েন, দলিল দেখেন, কোরআন। রাগ করেন না, আমার উপর রাগ করলে হবে না, এটা রাগ যাবে আল্লাহর উপর। আল্লাহ কইছে কি? আল্লাহ কথা কইছে কেন? লা ইউমিনুন, ওর ঈমান নাই, কালে পড়লে ওর ঈমান নাই। এই জন্য ওমর তার কল্লা কেটে দিলেন, ঠিক না বেঠিক? কথা বলেন। এই আয়াত নাযিল হওয়ার পরে ওমরের মামলা খালাস হয়ে গেল, ওমর রেহাই পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই লোকেরা চলে গেল মদিনার মসজিদের ইমামের কাছে, চলে গেল, চলো চিফ জাস্টিস তার কাছে যাই। সোজা তারা ঘোড়া হাঁকায়া মদিনার মসজিদে যে হাজির হলেন। ওরা বললেন, ও ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমরা এই একটা বিপদে পড়ছি, এর সমাধান পাই না। 3 দিন লাশটা আটকা আছে, 3 দিন হাতটা আটকা আছে, উপায় কি? আমাদের সমাধান দিয়ে দেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, ঘটনা সব শোনার পরে বলতেছেন, এই জায়গায় ফতোয়া দেওয়া সম্ভব নয়, কোনো লিখিত ফতোয়া দেওয়া যাবে না। কি করতে হবে? বলে আমাকে সরজমিনে যাওয়া লাগবে,
সরাসরি জায়গায় যাওয়া লাগবে, ওই জায়গায় যাইয়া শোনা বোঝা হবে, হিয়ারিং হবে, যেই মহিলা জীবন্ত আছে তার সঙ্গে কথা বলতে হবে, তাছাড়া সমাধান করা যাবে না। তবে হ্যাঁ, আমার কাছে 2টা রাডার আছে, রাডার যন্ত্র আছে, সমাধানের যন্ত্র আমার কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চিফ জাস্টিস এমনি নই, আমার কাছে কোরআন আছে, হাদিস আছে। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু আবাদা। যদি তোমরা মনে রেখো, 2টো জিনিস রাখলাম, যদি তোমরা এই 2টি জিনিস আটকে থাকতে পারো, আঁকড়ে ধরতে পারো, কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদে পড়বে না, সমস্যার সমাধান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক ওদের সঙ্গে জাল্লাতকে সাথে নিয়ে, রাষ্ট্রীয় জাল্লাত সাথে নিলেন, আরো কিছু লোক সাথে নিলেন, জাল্লাত সাথে নিয়ে ঘোড়া হাঁকায়া ওই গ্রামে চলে আসলেন। গোটা এলাকায় সার্কুলার হয়ে গেল, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস চিফ জাস্টিস ইমাম মালিক আসবে। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল, বিশাল জমায়েত, লোকজনের ভাত। উনি আসছেন বিচারে, জনগণের ভিড়। বললেন এরিয়া করো, এরিয়া দিয়ে দাও, লোক ঢুকবে না। আমার সঙ্গে 2 জন লিডার গ্রামে ঢুকবি, আর 2 মহিলার স্বামী সন্তান আমার সাথে থাকবে, আর কেউ থাকবে না। এরিয়া সুন্দর করে নিয়া জনগণকে বলে তোমরা থামো, চুপ থাকো। উনি গেলে, কাপড় দিয়ে ঘেরা আছে, মহিলার গোসলের জায়গাটা কাপড় দিয়ে ঘেরা, পর্দা পুশিদা করা আছে, ভিতরে সেই নারী যারা হাত আটকা আছে। এখানে আসলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। বিচার হবে, হাত ছাড়াবে কিনা, কি বিচার হবে? লক্ষ লক্ষ জনগণ অপেক্ষায়, আপন জন কেঁদে কেঁদে যারে যা টেনশনে আছি। ইমাম মালিক সবার কাছে জিজ্ঞেস, আগে অঙ্গীকার নিলেন, বিচার যা হবে সেটাই মানতে হবে, ফায়সালা যা হবে মানতে রাজি আছো কিনা? তবে ফায়সালা হবে কোরআন দিয়া, ফায়সালা হবে হাদিস দিয়া, এর বাইরে নয়। এখন বলো দেখি, তোমরা মানতে রাজি আছো না নাই? সবাই স্বীকার করলো, হ্যাঁ ইমাম আপনি আসছেন, এখন আর কোনো কথা নাই, আমরা মানতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি ভাই? মন খারাপ করলেন? মনে হচ্ছে একটু সেরকম ভাব। আমার বন্ধুরে, আমার বন্ধুরা, আমরা আলোচনা কোরআন থেকে আলোচনা করছি নাকি? ঠিক না বেঠিক? কোরআনের আলোচনা, বিচারের উপরে আমি কথা বলছি। আজকে যদি ইমানের সঙ্গে সম্পৃক্ত বিচার, কোরআন বলছে, কোরআন কি বলেছে? কোরআন বলেছে দেখো, সে ইমানদার হবে না যারা বিচারে, আইনে, আদালতে, রাষ্ট্রে, সরকারে আল্লাহ দেওয়া বিধানের বিচার চায় না, তারা ইমানদার হবে। যারা করে না তারা কাফের। ঠিক না ঠিক? খুব খেয়াল করে সেই কথাটার আলোচনা আমরা স্বীকার করেছি। আমরা সর্বত্র বিচার, গ্রামগঞ্জ থেকে শুরু করে রাষ্ট্রের শেষ পর্যন্ত সমস্ত বিচার, আচার, আইন আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে পেতে চাই। কথা বলেন, এটা অত সহজে প্রতিষ্ঠা হবে না, এত সহজ নয়। দিল্লির তাবেদাররা বিদায় নিলেও আমেরিকার তাবেদাররা আবার সোচ্চার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ইতিমধ্যেই আমেরিকার তাবেদাররা সোচ্চার, বিভিন্নভাবে এই দেশের মানুষকে মোটিভেট করার চেষ্টা করবে। রাষ্ট্রীয় সরকার, অন্তর্বর্তী সরকারকেও তারা মোটিভেট চালিয়ে যাচ্ছে। আমেরিকা ইতিমধ্যেই তার মানবাধিকার কমিশনের কন্ট্রাক্ট ঢাকার সঙ্গে করতে চায়। আমেরিকার মানবাধিকার কমিশন আমার দেশে আসবে কেন? ওই মানবাধিকার কমিশনের ট্রান্সজেন্ডার লোক, সমকামী লোক, পৃথিবীর যেখানে গিয়েছে তারা সমকামিতা ছড়িয়েছে। আমার দেশে সমকামীদের স্থান দেওয়া যাবে? জরিমান যাবে? জানেন তো গত সরকারের বইয়ের আমলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের টিচার আসিফ মাহতাব ভাই, উনি বইয়ের একটা পাতা ছিঁড়েছিলেন, শরীফ থেকে শরীফা, যে গল্প লেখা, যে পুরুষ থেকে নারী, নারী মহিলা হবে, এটা কোনো ব্যাপার না। নারী নারী বিয়ে হবে, পুরুষ পুরুষ বিয়ে হবে, এটা জন্তু জানে আরো মানে না। কতক্ষণ? তেলা পোকা, সার পোকাও মনে হয় এটা মানবে না। ইঁদুর সুসু করবে না, শুকর বিড়ালে করবে না, জানোয়ারে করে না, মানুষ যদি সেই কাজ করে। আশ্চর্য কথা,
আমেরিকার এটা আইন পাশ হয়ে আছে, নারী নারী সেক্স, পুরুষ পুরুষ সেক্স বিয়া। আশ্চর্য ব্যাপার, এটা হতে পারে? কথা বলেন, জোরে বলেন। আমার দেশের ট্রান্সজেন্ডারে কিছু লোকজন আছে, উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকছে, আমরা শুনতে পেয়েছি, জেনেছি। নারীবাদী এই কর্মীরা ট্রান্সজেন্ডার ছড়াবে, এটা মানা যাবে না। শিক্ষা কমিশন নারীবাদীরা বসবে, এটা মানা যাবে না। মানবাধিকার কমিশন, আমেরিকার কমিশন বাংলাদেশ ঢাকার বুকে আসবে, এটা মানতে চাই না। ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা দিল্লিকে খেদিয়েছি, দাঁড়িয়েছি। আমেরিকার মানবাধিকার কমিশন ঢাকার কন্ট্যাক্ট করবে, ও প্রধান উপদেষ্টা এদেশের জনগণ মানবে না। কথা কোন ঠিক না? ঠিক। বাংলার জমিনে নাস্তিকদের ঠাঁই হবে